পরিবারে প্রায় 200-300 ঘর রয়েছে, কিন্তু দুপুরে প্রসাদের ব্যবস্থা রয়েছে, 40 টাকা করে প্রসাদ। সবার প্রথমে এসে আমাদের এই এন্ট্রি টাইম যখন আসবে থাকবে, হ্যাঁ, আর কোনো বিক্রিত টাইম নাই। আধার কার্ড দিয়ে বুকিং করতে হবে। 200 টাকা রুম। তোমাদের দেখাতে চলেছি ভারতসেবা আশ্রমের 500 টাকা রুম, 500 টাকা রুমের খাট, এখানে মাত্র 4 জন। এবার ভারত সেবাশ্রম সঙ্গে ভেতরে একটা এসি রুম আপনাদের দেখাবো, রুম নম্বর 1। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি ভারত সেবা আশ্রমে। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে ভারত সেবা আশ্রম। এই ভারত সেবা আশ্রমে একদম তোমাদের যেটা কম বাজেটে, যে 200 টাকা রুম, মাথা পিছু 200 টাকা, তোমাদের সেই রুমটা তো দেখাবোই, তার সাথে আরো দেখাবো যে প্রতিটা রুম কত কি বাজেট, তোমাদের সেটাই এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে রুমগুলো দেখানো যাক। আমরা রয়েছে ঠিক এই সরষে রয়েছে আমার গঙ্গাসাগর ঠিক এই এখান থেকে প্রায় 600 মিটার হবে সামথিং। আর এই রয়েছে ভারত সেবা আশ্রম। এবার এই ভারত সেবা আশ্রমের মধ্যে ঢুকবো, ঢুকে জেনে নেবো যে কোন রুমের কত রেট রয়েছে এবং কম খরচে কোনটা রয়েছে। তার আগেই বলে নিই, তোমরা দেখতে পাচ্ছ এত মানুষজন এখনই ভিড় করেছে, আজ রবিবার। আর এই যে এখানে সবার প্রথমে এসে তোমাদের আধার কার্ড দিয়ে বুকিং করতে হবে। তারপর তোমরা যদি রুম দেখতে চাও তাহলে রুম দেখাবে, রুম দেখিয়ে তারপর বুক করতে পারো। তোমাদের রুম দেখে যদি পছন্দ হয় তাহলেই বুক করবে, না হলে করবে না। এখানে রিসেপশন থেকে এদিকে একটা কি আপনাদের 200 টাকা যে রুম রয়েছে সেটা একটা দেখানো যায়। দাদা আপনি বলে আসুন, রুমটা একটু দেখাতে পারলে ভিডিও। এগুলো কি সবই পরপর 200 টাকা রুম? হ্যাঁ, এখান থেকে 37 থেকে 200 টাকা। এই 37 নম্বর থেকে এদিকে এখানে যে এই 45 নম্বর পর্যন্ত 200 টাকা। 37 থেকে পরপর যে রুম রয়েছে 38, 39 এই হচ্ছে, এটা কিন্তু 200 টাকা রুম। চাঁদা খরচ তো দিয়ে দেওয়া হবে, গেস্ট গেছে তার জন্য এরকম অবস্থায় রয়েছে। আর একটা এই ফ্যান রয়েছে, যদিও শীতকালে অতটা দরকার পড়বে না, কিন্তু গরমকালে খুবই গুরুত্বপূর্ণ। এই যে এটা হলো ভারত সেবা আশ্রমের, এটা হলো 200 টাকা রুমের টয়লেট। হ্যাঁ, বাথরুম আর টয়লেট একসাথে কিন্তু। এবার তোমাদের দেখাতে চলেছি ভারত সেবা আশ্রমের 500 টাকা রুম, সেটা রুমটা কিন্তু খুলছে। রুমের কন্ডিশন এটা কিন্তু যথেষ্ট ভালো। টয়লেটও দেখতে পাচ্ছি, বাইরে থেকে দেখেই মনে হচ্ছে যথেষ্ট পরিষ্কার। এটা কিন্তু 500 টাকা রুম। এটা কতজনের রুম দাদা? 4 জন ধরে যাবে। এই যে দুটো কিন্তু চৌকি পাতা আছে। এটা হচ্ছে এই 500 টাকা রুমের খাট, এখানে মাত্র 4 জন শুতে পারবে। দেখতে পাচ্ছ এখনো চাদর মাদর দেইনি। তোমাদের দেখাবো একটা ফ্যান আছে, ওখানে 4 জন পর্যন্ত দুটো আছে, ফ্যাসিলিটি ভালো। এবার দেখাবো এটা বাথরুমটা, দেখো এটা টয়লেট, এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে বেসিন। 3 নম্বর যে রাস্তা, এবার একটা এসি রুম দেখাবো। 3 নম্বর যে রাস্তা, তার পাশ দিয়ে ওই মেন গেটটা যেটা রয়েছে সেখান দিয়েও ঢোকা যায়, কিন্তু সেখান দিয়ে এটা একটু ডিস্টেন্সটা বেশি বলে আপনারা যারা এই 3 নম্বর রাস্তা দিয়ে আসবেন, এই যে মেলা দেখতে পাচ্ছেন, প্রিপারেশন টোটাল চলছে। এই যে এখানে ঢুকেই আমাদের যে এসি রুম সেটা দেখাবো। এবার ভারত সেবাশ্রম সঙ্গে ভেতরে একটা এসি রুম আপনাদের দেখাবো, রুম নম্বর 103। এই হচ্ছে মোটামুটি রুমের ওভারঅল কন্ডিশন। রুম পুরোপুরি ঠিকঠাক রয়েছে। একটা এসি রয়েছে, এখানে আপনাদের হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় টানার জন্য, একটা মিরর রয়েছে। ওইদিকে আমি দেখাচ্ছি, টয়লেটটা দেখাচ্ছি, দুটো চেয়ার রয়েছে, টিভি রয়েছে, এই যে টিভি রয়েছে। এবার আমরা ওয়াশরুমটা দেখাবো, তার আগে ভালোভাবে একবার দেখিয়ে দিই রুমটা। এই সাইড দিয়ে দেখালে মনে হয় আপনাদের সুবিধা হবে। এই যে ভারত সেবাশ্রম সঙ্গে ভেতরে যে এসি রুম রয়েছে সেটা কিন্তু এটা কিন্তু টোটালি এসি রুম। দেখতে পাচ্ছেন 3 জনের জন্য রুমটা, দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে আলাদা আলাদা। আর এবার এইটা হচ্ছে টয়লেটটা একবার দেখাই।
এই হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে রুমের ভেতরে টয়লেটের কন্ডিশন। এটা কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, একটা ভেতরে মিরার রয়েছে, একটা বেসিন রয়েছে, তারপর বালতি মগ যেরকম থাকে, আর শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে। এটা কি গিজার রয়েছে দাদা? দাদা বলছি এটা কি গিজার? এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে, যে এসি রুম রয়েছে এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। বলছি দাদা এটা তো এসি রুম টোটালি মোটামুটি কজনের? 3 জনের জন্য, তাই তো? 3 জন 4 জন থাকতে পারে। আচ্ছা, এটার দাম কি রয়েছে? এটা এসি, এটা 1200 টাকা ভাড়া আছে। 1200 টাকা, তাই তো? আর মানে মহারাজজি তো আগেই বললেন কোনো মানে মানে এন্ট্রি টাইম বা এক্সিট টাইম নেই। ধরুন যদি কেউ সকালে আসলো, আজকে সকাল 6টার সময় দিয়ে কালকে বিকেলে গেল, তাহলে কদিনের ভাড়া লাগবে? বিকেলে যায় না, ধরুন 12-1টার সময় কেউ বেরিয়ে যায়, তারপরে ওই একদিনই ভাড়া লাগে, তাই তো? গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘ 50 বছর ধরে এখানে সেবা করে আসছে। পর্যাপ্ত পরিমাণে প্রায় 200-300 ঘর রয়েছে, কিন্তু আমাদের আগে বুকিং হয় না, লোক আসে লাইনে দাঁড়িয়ে ঘর দেয়। এটা ঘরের সীমিত রেট রয়েছে, সেই হিসাবে লোক থাকে। মানে অ্যাডভান্স বুকিং এর কোনো সিস্টেম নেই, যাই এখানে স্পট বুকিং, তাই তো? আর বলছি এখানে মানে এন্ট্রি টাইম আর এক্সিট টাইম কত রয়েছে? এখানে আমাদের এন্ট্রি টাইম যখন আসবে থাকবে, হ্যাঁ, আর কোনো বিক্রিত টাইম নাই। আচ্ছা, ডিপ্রেসের কোনো টাইম নেই পার্টিকুলারলি? আরামে স্নান করে যাবে। সেক্ষেত্রে মহারাজ অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইটুকু জানানোর জন্য। বলছি প্রসাদের ব্যাপারে যদি একটু বলেন, মানে প্রসাদে কি? প্রসাদের ব্যবস্থা রয়েছে, দুপুরে প্রসাদের ব্যবস্থা রয়েছে, 40 টাকা করে প্রসাদ। 40 টাকা করে কুপন, রাতে তো নেই? যারা আশ্রমে থাকবে তারা প্রসাদ। আচ্ছা, রাতে বাইরে থেকে খেতে হবে, দুপুরে প্রসাদের ব্যবস্থা রয়েছে। মহারাজজির কাছে শুনে নিলে, মহারাজের মুখে শুনে নিলে যে এখানে কিন্তু কোনো রুম অনলাইনে বুকিং হয় না, যা হবে সব অফলাইনে। এখানে এসে আধার কার্ড দিয়ে নাম এন্ট্রি করিয়ে বুক করতে হবে সব, যা হবে এখানে অফলাইনে, কোনো কিছু কিন্তু অনলাইনে হয় না। এই যে কিন্তু এখানে যে তুমি ভারত সেবা আশ্রমে তোমাদের থাকার ব্যবস্থায় পাচ্ছ কম খরচে 200 টাকা করে রুম পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু এখানে ভারত সেবা আশ্রমে মাত্র 40 টাকায় কুপন দিয়ে পোশাক পেয়ে যাবে দুপুরের জন্য। রাতে বাইরে থেকে তোমাদের কিনতে হবে, আর দুপুরে কিন্তু এখান থেকে 40 টাকা, মাত্র 40 টাকার বিনিময়ে এখান থেকে পোশাক পেয়ে যাবে। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভারত সেবা আশ্রমের রুমগুলো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকো, টাটা।